السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه إلى يوم الدين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولو رحمناهم وكشفنا ما بهم من ضر للجوا في طغيانهم يعمهون. ولقد أخذناهم بالعذاب فما استكانوا لربهم وما يتضرعون حتى إذا فتحنا عليهم بابا ذا عذاب شديد إذا هم فيه مبلسون. আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর যদি আমি তাদের দয়া করতাম এবং তাদের দুঃখ দৈন্য দুর্দশা থেকে মুক্ত করতাম, তবুও তারা অবাধ্যতায় নাফরমানিতে বিভ্রান্ত হয়ে ঘুরপাক খেত। আর অবশ্যই আমি তাদেরকে আযাব দ্বারা পাকড়াও করলাম, তবুও তারা তাদের রবের কাছে নত হয়নি এবং বিনীত কাতর প্রার্থনা কাকুতি মিনতিও তারা করল না। অবশেষে যখন আমি তাদের জন্য কঠিন শাস্তির দরজা খুলে দিলাম, তখন তারা হতাশ হয়ে গেল। ওমসলা লেবার সিটির এই মসজিদে আয়োজিত আজকের এই পবিত্র মাহফিলে উপস্থিত সম্মানিত প্রাণপ্রিয় আমার মুসল্লি ভাইরা, সূরাতুল মুমিনুন থেকে 3টি আয়াত 75, 76 এবং 77 এই 3টে আয়াত তিলাওয়াত করে এর সহজ বাংলা অনুবাদ উপস্থাপন করলাম, সরল বাংলা অনুবাদ উপস্থাপন করলাম। এই 3টে আয়াতের আলোকে যে বিষয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে আল্লাহ তাআলার নিকট কাতর কণ্ঠে প্রার্থনা করা, কাকুতি মিনতি করা, ফরিয়াদ করা, নিজের দুর্বলতা পেশ করে আল্লাহর নিকট চাওয়া, এই বিষয় সম্পর্কে আমরা আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, মক্কাতুল মুকাররমায় 7 বছর টানা দুর্ভিক্ষ দেখা দিল। দুর্ভিক্ষ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, রোগ ব্যাধি ইত্যাদি এগুলো আল্লাহর পক্ষ থেকে শাস্তি স্বরূপ আসে, আবার কখনো পরীক্ষা স্বরূপ আসে। ঈমানদার ব্যক্তি এই সকল পরীক্ষায় যখন মুখোমুখি হয় বা শাস্তি যখন আসে, তখন সে আত্মসমালোচনা করে, এই বিপদটি কেন আসলো, দ্রব্যের মূল্য এর ঊর্ধ্বগতি কেন হচ্ছে, আমার কন্ট্রোলের সাধ্যের বাহিরে কেন চলে যাচ্ছে, এই দুর্ভিক্ষ কেন আসলো, এই তুফান প্লাবন বন্যা কেন আসলো, এই ঘূর্ণিঝড় ভূমিকম্প কেন হলো, এটি কোনো গুনাহের কারণে হয়নি তো, এখানে আমার কোনো নাফরমানির কারণে হয়নি তো, এভাবে ঈমানদার ব্যক্তি আত্মসমালোচনা করে। তো মক্কাতুল মুকাররমায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘদিন যাবৎ দাওয়াত দিয়ে যাচ্ছেন। কাফির মুশরিকরা কোনোভাবে দাওয়াত যখন কবুল করলো না, তখন আল্লাহ তাআলা কোনো তাফসীরে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া করেছিলেন, আল্লাহুম্মা জাআল আলাইহিম সিনিনা কাসিনি ইউসুফ আলাইহিস সালামের জামানায় যেরকম 7 বছর টানা দুর্ভিক্ষ এসেছিল, হে আল্লাহ এদের উপর আপনি এরকম একটু কঠিন দুর্ভিক্ষ দেন, যাতে করে তারা একটু আপনার দিকে ফিরে আসে। এরা বেশি বেপরোয়া হয়ে গেছে, এরা বেশি দাওয়াত থেকে, ইসলাম থেকে, আমার এই কথাগুলো থেকে বেশি বিমুখ হয়ে গেছে। আপনি একটু তাদেরকে আপনার দিকে আকৃষ্ট করার জন্য, আপনার মুখী করার জন্য একটু যদি ঘাটতি হয়, একটু যদি বিপদ আপদ হয়, একটু যদি অভাব হয়, তখন বান্দা আল্লাহমুখী হয়। আর বেশি অভাবমুক্ত হয়ে গেলে তখন সে আল্লাহকে ভুলে যায়। আল্লাহর নিকট সাজদা করার, আল্লাহর নিকট চাওয়া, আল্লাহর সামনে মাথা নত করার কোনো প্রয়োজনীয়তা বোধ সে মনে করে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দোয়া করলেন, তখন টানা 7 বছর এই দুর্ভিক্ষ আসলো। তাফসীরে জালালাইনে এসেছে, জুউন আসাবাহুম বিমাক্কাতা 7 সিনিন, 7 বছর টানা দুর্ভিক্ষ আসলো। এই দুর্ভিক্ষ বিপদ আপদ আল্লাহ তাআলা কেন দেন? আল্লাহ তাআলা বলেন, আমি এই জন্য দেই যাতে করে এই বান্দাগুলো একটু আমার দিকে ফিরে আসে। কিন্তু এদের অবস্থা হচ্ছে এমন, বিপদ আপদ আসলে আমার দিকে ফিরে আসে না,
আবার কেউ কেউ এমন আছে কঠিন বিপদের সময় একটু আল্লাহমুখী হয়, কিন্তু বিপদ কেটে গেলে মামলা মোকদ্দমা ছিল আল্লাহ আল্লাহ করলো, অর্থনৈতিক সংকট পড়লো আল্লাহ আল্লাহ করলো, বিভিন্ন ধরনের হয়রানির শিকার হলো আল্লাহ আল্লাহ করলো, আল্লাহর নিকট ফরিয়াদ করলো, অনেক আল্লাহর নিকট চাইলো। আল্লাহ বলেন যখন আমি দয়া করে ওয়ালাউ রাহিমনাহুম, দয়া করলাম, আমার পক্ষ থেকে রহমত আমি নাজিল করলাম, আমি চাইলে তাকে এই বিপদে এখন পর্যন্ত রাখতে পারতাম, এখনও সে সব দিকে কঠিন সংকটে এখনও সে পতিত থাকতো, কিন্তু ওয়ালাউ রাহিমনাহুম, আমি রহম দয়া অনুগ্রহ করুণা করে যদি ওয়াকাশাফনা মা বিহিম মিন দুর, তার এই দুঃখ দুর্দশা, তার এই বিপদটি, তার এই দৈন্যটা যদি আমি দূর করে দিই, তাকে যদি আমি মুক্ত করি, যেমন এই মক্কাবাসীর এই 7 বছর দুর্ভিক্ষর পর যদি আমি দুর্ভিক্ষ উঠিয়ে নেই, এর পরের চিত্র তাদের কি হবে? লালাজ্জু ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, আল্লাহ বলেন সেই আগের মতোই তারা অবাধ্যতায়, নাফরমানিতে, হাসি মশকরায়, এগুলোতেই তারা বিভ্রান্ত হয়ে ঘুরপাক খেত। অর্থাৎ এই দুর্ভিক্ষ থেকে তারা কোনো শিক্ষা এনে নাই যে আমার জীবনে একটা বড় বিপদ আসলো, এটা আমার ব্যক্তিগত জীবনে হোক বা আমার পুরো পরিবারের উপরে আসলো বা কোনো দেশের উপর আসলো বা পুরো অঞ্চলের উপর আসলো, এই যে একটা অশান্তি, একটা টেনশন, একটা দুশ্চিন্তা, একটা অস্থিরতা, একটা অনিশ্চয়তা, এটা কেন হচ্ছে? আমার কারণে নয় তো, আমার জাতির কারণে নয় তো, আমার নাফরমানি গুনাহের কারণে নয় তো। আল্লাহ বলেন না, এক শ্রেণীর মানুষ আছে এগুলো তার জীবনে আসে আর যায়, সে কোনো শিক্ষাই নেয় না, সে কোনো ফিকিরই করে না, বরং সে আগের মতোই লাজ্জু ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, সে তার নাফরমানিতে আরও বেশি ভালো করে প্রবেশ করে। আগে ফিল্ম দেখতো একটা, এখন দেখে 3টা, কারণ বিপদ যখন কেটে যায় সে আরও বেশি বেপরোয়া হয়ে যায়। সে দেখে যে সে সমস্যার এর মুখোমুখি সে হতে পারে, সমস্যার সামনে আসলে সে এটা সমাধান করে ফেলতে পারে, সে তো আর আল্লাহকে স্বীকার করে না। আল্লাহ দয়া করে যে তাকে বাঁচিয়েছেন এটা সে মনে করেন, সে মনে করে এটা আমার চতুরতা, এটা আমার বীরত্ব, আমি বীর, আমি চতুর, আমি চালাক, আমি বিচক্ষণ, আমি পারি। এই জন্য এত কঠিন একটা সংকট বাকিরা যখন আটকে যায় আমি তখন উত্তীর্ণ হয়ে যাই, তো সে নিজেকে তখন বেপরোয়া মনে করে। বিপদ আসলো কিন্তু আল্লাহ বলেন লাজ্জু ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, সে নাফরমানিতে আরও বেশি প্রবেশ করে, আরও বেশি বেপরোয়া, বেনিয়াজ ও মুখাপেক্ষী নিজেকে মনে করে। এরকম চিত্র কত হয়, প্লেনে আটকা পড়লো, যখন প্লেন নড়াচড়া করা শুরু করে সবাই তখন আল্লাহ 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 আল্লাহ, আল্লাহ বাঁচাও, হয় আল্লাহ বাঁচাও। অথচ এই প্লেনে কত মানুষ বসে বসে গান শুনে, ফিল্ম দেখে, আর এখন অনেক এয়ারলাইন্সে ফ্রি ওয়াইফাই হওয়ার কারণে বসে বসে গুনাহে লিপ্ত। অথচ এয়ারলাইন্সের অবস্থা এমন যে গাড়ি অ্যাক্সিডেন্ট করলে, বাইক অ্যাক্সিডেন্ট করলে বাঁচার একটা সম্ভাবনা থাকে, কিন্তু এয়ারলাইন্সটি প্রতিটি মুহূর্ত আল্লাহর মেহেরবানির উপর, আল্লাহর দয়ার উপর, আল্লাহর অনুগ্রহের উপর টিকে থাকে। মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান, উড়ন্ত পাখি সম্পর্কে আল্লাহ বলেন যে এই উড়ন্ত পাখি, উড়ন্ত জাহাজ, উড়ন্ত জিনিসগুলো আল্লাহ তাআলা দয়া করে। রহমান শব্দটা আল্লাহ এনেছেন, এটি আল্লাহর রহমত, আল্লাহর দয়া, পরম করুণাময় আল্লাহর দয়া এটি এখানে টিকে আছে। হঠাৎ যদি দশা পড়ে, গাড়ি এবং বাইকের মতো 2-1 জন বেঁচে যায়, এরকম কেউ বাঁচবে না, সবাই বাতাসে শেষ হয়ে যাবে, কোনো চিহ্ন খুঁজে পাওয়া যাবে না। সেই জায়গায় মানুষ বসে বসে নাফরমানি করে। আর যখন সামান্য আল্লাহ তাআলা তার কুদরতের ঝলক দেখান যে আমার ক্ষমতা, একটু যখন প্লেন নড়াচড়া করা শুরু করে তা সবাই আল্লাহ 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 বলা শুরু করে। যখনই আবার আল্লাহ তাআলা প্লেনটি স্থির করে ফেলেন, দয়া করে আল্লাহ তাআলা বাঁচিয়ে দেন, বাড়িতে ফিরিয়ে দেন, তখন এই বান্দাটি যে এতক্ষণ আল্লাহ আল্লাহ করলো এবং অনেক সময় ওয়াদা করে বসে, হে আল্লাহ এবার যদি বাঁচাও আমি আর নামাজ ছাড়বো না, এবার যদি বাঁচাও আমি কিন্তু একবারে লানাসাদ্দাকান্না ওয়া লানাকুনান্না মিনাস সালিহিন, একবারে নেককার হয়ে যাব। কিন্তু যেই আল্লাহ তাআলা বাঁচিয়ে দেন আগের মতোই। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা জাহাজের কথা বলেছেন, নৌকার কথা বলেছেন, وَإِذَا غَشِيَهُم مَّوْجٌ كَالظُّلَلِ دَعَوُا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ فَلَمَّا نَجَّاهُمْ إِلَى الْبَرِّ فَمِنْهُم مُّقْتَصِدٌ وَمَا يَجْحَدُ بِآيَاتِنَا إِلَّا كُلُّ خَتَّارٍ كَفُورٍ। আল্লাহ তাআলা বলেন নৌকায় তারা সফর করছে,
শান্তিতে, নিরাপদে, নিশ্চিন্তে, কোনো ফিকির নাই, গল্প করছে, সময় কাটাচ্ছে। হঠাৎ যখন দেখে চারদিকে বড় বড় তরঙ্গ, বড় বড় ঢেউ এসে ঘিরে ফেলেছে, গাশিয়াহুম, সব দিকে ঘিরে ফেলেছে, মাউজুন কাদ্দুলাল, পর্বতের মতো, পাহাড়ের মতো বিশাল বিশাল ছায়া, তরঙ্গের ছায়া যখন সে দেখে সব দিকে ঘিরে ফেলেছে, দাউল্লাহ, তখন কাকে ডাকে? আল্লাহকে ডাকে, মুখলিসিন আলাহুদ্দিন। তখন আর ভিতরে কোনো ভেজাল থাকে না। ওই সময় যে মানুষ ডাকে কাউকে দেখানোর জন্য না, এখন অনেকে নামাজ পড়ে মানুষ দেখানোর জন্য, মানুষ প্রশংসা করবে। ওই সময় কারো প্রশংসা না, কারণ তখন বাঁচাও বাঁচাও, নাফসি নাফসি, নিজেকে নিয়ে ব্যস্ত। কে দেখছে না দেখছে মানুষ চিন্তা করে। শুধু ওই সময়ের মতো যদি আমরা জীবনে একটাবার নামাজ পড়ি, রোজা রাখি, ওই সময় মানুষ যেভাবে ইখলাসের সাথে, একনিষ্ঠতার সাথে মন থেকে দোয়া করে, মন থেকে চায়, তাহলে আপনার জন্য জান্নাত এমনি ওয়াজিব হয়ে যাবে। আল্লাহ তাআলা এই ধরনের ইবাদত চান, মুখলিসিন লাহুদ্দিন। আল্লাহ বলেন এভাবে সবাই আমাকে ডাকতে থাকে, হে আল্লাহ বাঁচাও বাঁচাও। ফালাম্মা নাজ্জাহুম, যখন আল্লাহ নাজাত দেন, বাঁচিয়ে দেন, ফামিনহুম মুকতাসিদ, এখন বান্দা হিসাব করে, আমি যদি নামাজে যাই আমার কয় টাকা লস হবে, রোজা রাখলে শারীরিক মানসিক নানা ধরনের সেই হিসাব নিকাশ করা শুরু করে, জাকাত দিলে কত টাকা কমবে, বাচ্চাকে ফজরের জন্য উঠালে তার পড়াশোনার ক্ষতি হবে কিনা। এভাবে এখন ইবাদতের ক্ষেত্রে, আল্লাহর হক আদায় করার ক্ষেত্রে তার নানা হিসাব নিকাশ। অথচ ওই কঠিন বিপদের সময় সে বেহিসাব আল্লাহকে, আনলিমিটেড আল্লাহকে সময় দেওয়ার জন্য, মাল দেওয়ার জন্য, জান দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিল। আর এখন আনলিমিটেড নয়, অতি লিমিটেড। সে এখন সময় দিতে চায় না, মাল দিতে চায় না, আল্লাহর প্রতি কিছুই দিতে চায় না। অথচ এই আল্লাহ তাআলা যদি ওখানে তাকে শেষ করে দিতেন, এখন তার হাতে যে জান আছে, সময় আছে, মাল আছে, ওটা তো কিছুই থাকতো না। আল্লাহ বলেন এভাবে আমি মাঝে মধ্যে এদেরকে ধরি, একটু আমার থেকে ফিরে আসুক, একটু কাকুতি মিনত করুক, একটু কাতর কণ্ঠে আমার নিকট চাক। আল্লাহ তাআলা বান্দার এই কাতর কণ্ঠটি আল্লাহর নিকট অনেক পছন্দের। বান্দার অহংকারী এটি আল্লাহর নিকট অসহ্য, কারণ আল্লাহ হচ্ছেন আল মুতাকাব্বির, সবচেয়ে বড় শ্রেষ্ঠত্বের অধিকারী হচ্ছেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ এটা পছন্দ করেন যে বান্দা অহংকারী করুক, বরং বান্দা যখন নিজেকে ছোট মনে করে, আমি বান্দা, আমি দুর্বল, আজিজি ইনকিসারি, দুর্বলতা, অসহায়ত্ব যখন আল্লাহর সামনে পেশ করে, এটা আল্লাহর নিকট অনেক প্রিয়। কিন্তু এই বান্দা তো এভাবে ডাকছে না, চাচ্ছে না, ফরিয়াদ করছে না। এই জন্য মাঝে মাঝে আল্লাহ বিপদ দেন, কারণ আপনার এই কাতর কণ্ঠটি আল্লাহর অনেক প্রিয়। কিন্তু এই কণ্ঠটি তো আপনি আল্লাহর নিকট চাচ্ছে না। এই বিপদের মাধ্যমে হলেও কিছুটা আল্লাহ তাআলা আপনার এই আওয়াজটি শুনতে চান। আল্লাহ আপনাকে ভালোবাসেন, এই জন্য এই আওয়াজটি শোনার জন্য একটি বিপদ দিয়েছেন। ওয়ালাকাদ আখাযনাহুম বিল আযাব, আমি এদেরকে কত ধরনের আযাব, শাস্তি দিলাম। ফামাস্তাকানু লিরাব্বিহিম, কিন্তু রবের সামনে তারা নত হলো না। এত দুর্ভাগ্য এরা। শাস্তি আসে বলে আর এইগুলো তো জীবনে আসে, এগুলো তো সবাই অসুস্থ হয়, আমি এরকম অসুস্থ হয়েছি, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়তো আমারটা হয়েছে, সেলের ক্যান্সার হয় অনেকেরই, হয়তো আমারটা হয়েছে। এটা যে বিপদ এসেছে আল্লাহর নিকট চাওয়ার জন্য, ওই আত্মসমালোচনা করে না। এগুলো এটা একটা প্রাকৃতিক নিয়ম। ভূমিকম্প বিভিন্ন দেশেও তো আমাদের দেশে হয়েছে, দ্রব্যের মূল্য বাড়ে তো বেড়েছে, অভাব অনটন, দুর্ভিক্ষ, বন্যা, ভূমিকম্প এগুলো হয় আর কি। এটার জন্য যে তওবা করতে হয়, আল্লাহর নিকট ফিরে আসতে হয়, এটা কোনো প্রয়োজনীয়তা সে বোধ করে না। ওয়া মা ইয়াতাদাররাউন, তাফসীরে জালালাইনে এসেছে, আই মা তাওয়াদাউ ওয়া মা ইয়ারগাবুনা ইলাল্লাহি বিদ্দুআ, আল্লাহর নিকট বিনয় হলো না, আর দোয়া করে আল্লাহর নিকট কাকুতি মিনত করার কোনো প্রয়োজনীয়তা বোধ করলো না। এই শাস্তিটা আল্লাহর পক্ষ থেকে এসেছে আমার আপনার গুনাহের কারণে। অভাব অনটন, ফসলের ঘাটতি, জানের ঘাটতি, মালের ঘাটতি, এই সকল বিপদ আপদ আল্লাহ তাআলা দেন। আল্লাহ তাআলা চান এই বান্দাটা আল্লাহর নিকট ফিরে আসো। ফামাস্তাকানু লিরাব্বিহিম ওয়া মা ইয়াতাদাররাউন, কিন্তু যারা অস্বীকারী, যারা রবকে মানে না, নাফরমান যারা, এই মক্কাবাসী সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন যে তারা তাদের রবের কাছে নত হয়নি। আল্লাহ দিয়েছেন নত করার জন্য, বেশি অহংকারী হয়ে গেছে। একটু বিপদ আপদ দিয়ে দেখি নত হয় কিনা। আল্লাহ বলেন ফামাস্তাকানু লিরাব্বিহিম, এত অহংকারী, বিপদ দিলাম এটা তার কল্যাণের জন্য, যাতে করে বান্দাটা জাহান্নামে না যায়। বিপদের মাধ্যমে হলে একটু নত হোক, তাও নত হলো না। ওয়া মা ইয়াতাদাররাউন, আর বিনুত কাতর প্রার্থনা, কাকুতি মিনিত আল্লাহর একটু ফরিয়াদ করা, এটাও করলো না। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা চান বান্দা বান্দার মতো থাকবে, বান্দা মনিব হবে না, মালিকের মতো আল্লাহর সামনে
মাথা উঁচু করে দাঁড়াবে না। ওয়াকুমু লিল্লাহি কানিতিন, আল্লাহর সামনে মাথা নত করে। এই জন্য কিয়ামের সময় সর্বোত্তম হচ্ছে দৃষ্টি সাজদার জায়গায় থাকা, দৃষ্টি নত হবে, মাথা নত হবে, আসামির মতো আল্লাহর সামনে দাঁড়ানো, এইভাবে বিনীত থাকা, বিনীত অবস্থায় আল্লাহর সামনে সবসময় নিজেকে উপস্থাপন করা, এটা আল্লাহর নিকট অনেক প্রিয়। আর অহংকার এটা আল্লাহর নিকট সবচেয়ে ঘৃণিত। তবে কয়েকটি অবস্থা এমন আছে যে সকল অবস্থায় বিশেষ করে বেশি কাকুতি মিনতি, বেশি নিজেকে দুর্বল এবং অসহায় হিসেবে আল্লাহর সামনে পেশ করা, এটা আল্লাহর নিকট বেশি প্রিয়। এরকম কয়েকটা অবস্থা আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সালাত, নামাজ। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ তাআলা বলেন তারা কামিয়াব, তারা সফল ইমানদারেরা যারা নামাজের মধ্যে বিনয় হয়ে যারা নামাজের মধ্যে খুশুয়ের সাথে যারা নামাজ আদায় করে। তাই নামাজের মধ্যে আপনি নিজের অসহায়ত্ব আল্লাহর সামনে পেশ করবেন, এটা আল্লাহর নিকট অনেক পছন্দ। নামাজ পড়ছে, নিজেও জানে না, ইমামও জানে না কত রাকাত হলো, কি পড়লো, মন নাই, মন হিসাব মিলাচ্ছে। আজকে পুরা দিন কী গল্প শুনলাম, ফেসবুকে কী দেখলাম, ব্রেকিং নিউজে কী শুনলাম, কোন সময় কী ঘটনা ঘটেছে, গল্প করলাম, সব নামাজের স্মরণ হয়ে যায়। তাহলে মনটা তো নামাজে নেই, আল্লাহর সামনে কাকুতি মিনতি কীভাবে করবে? মন থেকে কীভাবে নামাজটা পড়বে? আল্লাহর নিকট সেই নামাজটি সবচেয়ে প্রিয় যে নামাজের মধ্যে খুশুয়া থাকে। এই খুশুয়া খুদুমের অর্থই হচ্ছে কাকুতি মিনতি করা, বিনয়ী হওয়া। 2, আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় যে অবস্থায় কাকুতি মিনতি করা সেটা হচ্ছে দোয়া। অনেকে দোয়া করে ডানে বামে তাকায়, গল্প করে, হাসি করে না। দোয়ার সর্বোত্তম পদ্ধতি হচ্ছে দোয়ার মধ্যে কাকুতি মিনতি থাকতে হবে, দোয়াটি মন থেকে আসতে হবে। দোয়া কীভাবে করবেন? উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া ইন্নাহু লা ইউহিব্বুল মু'তাদিন। আল্লাহ তাআলা বলেন কাকুতি মিনতি এবং সংগোপনে আল্লাহকে ডাকো, মন থেকে ডাকো। তুমি যে বান্দা আর চাচ্ছ তোমার মালিকের নিকট, তোমার মনিবের নিকট, তিনি সব কিছু, তুমি কিছু না, এই ভাবটা থাকতে হবে। আর আপনি যদি দোয়ার মধ্যে এমন ভাব নেন, আল্লাহ দিলে দেখ, না দিলে আমার কোনো সমস্যা নেই, তাহলে তো এটার কোনো কী হলো না, দোয়া হলো না। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না, হে আল্লাহ আমাকে ক্ষমা করে দেন। ডানে বামে আপনি তাকাচ্ছেন, মানে আল্লাহ ক্ষমা করলে করুক, না করলে আমার কোনো সমস্যা নেই। তো আল্লাহর তো এত টাকা পড়ে নেই যে আপনাকে ক্ষমা করতে হবে, আপনাকে জান্নাত দিতে হবে, আপনাকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে। তাদাররুআন, কাকুতি মিনতি, মন থেকে এই দোয়াটি আসতে হবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি দোয়ায় তিনি যতটুকু আল্লাহর নিকট চাইতেন এর থেকে বেশি আল্লাহর প্রশংসা, নিজের দুর্বলতা, আল্লাহর মাহাত্ম্য, এগুলো তিনি বেশি পেশ করতেন। চাইতেন একটা দোয়া, আগে পরে বেশি কি হতো, প্রশংসা হতো। সূরাতুল ফাতিহায় দেখেন, চাওয়া হচ্ছে শুধু এই দিন সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমাকে সহজ সরল রাস্তা পথ আপনি আমাকে দেখান, আপনি আমাকে প্রদর্শন করেন, এটি হচ্ছে মূল দোয়া। কিন্তু এর আগে পরে যা আছে এগুলো সব হচ্ছে নিজের দুর্বলতা আল্লাহর সামনে পেশ করা, কাকুতি মিনতি করা। সমস্ত প্রশংসা আল্লাহ, যিনি হচ্ছে সকল জাহানের রব, যিনি হচ্ছেন পরম করুণাময়, অতি দয়ালু, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। এগুলি সব হচ্ছে আল্লাহকে বড় এবং আল্লাহর বড়ত্ব, শ্রেষ্ঠত্ব, মাহাত্ম্য ঘোষণা করা। আর আমি যে কিছুই না, ইয়াকা না'বুদ, আমি আপনার আব্দ, ওয়া ইয়াকা নাস্তাইন, আমি আপনার নিকট সাহায্য চাই। এভাবে দোয়ার আগে পরে নিজের দুর্বলতা পেশ করা, কাকুতি মিনতি করা, ফরিয়াদ করা, বিনয়ী হওয়া, এই ধরনের দোয়া আল্লাহ তাআলা চান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় যে দোয়া করতেন এর মধ্যে একটি দোয়া হচ্ছে, তিরমিজিতে এসেছে, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, হে হাই, হে কাইয়্যুম, হে চিরন্তন, হে চিরঞ্জীব। বিরহমাতিকা আস্তাগীথ, আপনার রহমত, আপনার দয়ার ওসিলে আমি ফরিয়াদ করছি, আশ্রয় প্রার্থনা করছি, আমি আপনার নিকট চাচ্ছি। আল্লাহ যদি দয়া করেন তাহলে আমি কামিয়াব। এভাবে আল্লাহর নিকট চাওয়া। বদর যুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন, সহিহ মুসলিমে এসেছে। বদর যুদ্ধে যাওয়ার আগেই আল্লাহ তাআলা ওয়াদা করেছেন এই যুদ্ধে আপনারা বিজয়ী হবেন। ওয়া ইয ইয়া'iদুকুমুল্লাহু ইহদাত তাইফাতাইনি আন্নাহা লাকুম, আপনারা বিজয়ী হবেন, আগে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। নিশ্চিত বিজয় জানার পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রণক্ষেত্রে, যুদ্ধের ময়দানে আল্লাহর নিকট কত ফরিয়াদ করছিলেন।
এবং দোয়ার পদ্ধতিটি কী ছিল? ফামা জালা ইয়াহতিফু বিরাব্বিহি, তিনি আল্লাহর নিকট দোয়া করছিলেন, হে আল্লাহ যুদ্ধ শুরু হয়ে গেছে, আপনি ইমানদার এই ৩১৭ জনকে আপনি বিজয় করুন। মাদ্দান ইয়াদাইহি, তিনি তার দুনো হাত মুবারক উপরে উঠিয়ে ফরিয়াদ করছেন, দোয়া করছেন। মুস্তাকবিলাল কিবলা, কিবলামুখী হয়ে। হাত্তা সাকাতা রিদাউহু আন মিনকাবাইহি, এমনভাবে হাত উত্তোলন করে, হাত উঠিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নিকট চাচ্ছেন, দোয়া করছেন, ফরিয়াদ করছেন। এক পর্যায়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর মুবারক কান থেকে পড়ে গেছে, মানে এত বেশি তিনি হাত উঠিয়েছেন তার চাদর টিকে গেছে, নিচে পড়ে গেছে। অথচ আগে আল্লাহ ওয়াদা করেছেন আপনি এই যুদ্ধে কী হবেন? বিজয় হবেন। আগে আল্লাহ ওয়াদা করেছেন হে নবী আপনার সব, তার তো কোনো গুনাহ নাই, তারপরে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন যে আমি সব মাফ করে দিলাম, আগে পরে যা সব মাফ করে দিলাম। এটা নিশ্চিত হওয়ার পরেও তিনি রাতে এত নামাজ পড়তেন, হাত্তা তাতাফাত্তারা কাদামাহু, তার পা মোবারক ফেটে যেত, ফুলে যেত। প্রশ্ন করা হলো আপনি তো কষ্ট করেছেন কেন? আপনার তো কোনো গুনাহই নেই, নিশ্চিত জান্নাত। তিনি বলেন আফালা আকুনু আবদান শাকুর, আমি কি আল্লাহ শুকর গুজার বান্দা হব না? আল্লাহ যে আমাকে এত বড় মাকাম মর্তবা দিলেন, আমি কি শুকরিয়া আদায় করবো না? আমি আদৌ জান্নাতে যাবো কিনা আমার কোনো নিশ্চয়তা নাই, অথচ আমার আচার আচরণ ব্যবহার, আমার কথাবার্তায় মনে হয় আমি জান্নাতে যাবো না তো কে যাবে? আমি তো কম না, অন্য নামাজ না পড়ে আসর তো পড়েছি, পুরা সপ্তাহ নামাজ না পড়ে জমা নামাজ তো পড়েছি, তা আল্লাহ আমাকে জান্নাত দিবেন না তো কাকে দিবেন? এগুলো হচ্ছে আমাদের আচরণ। কাকুতি মিনতি আল্লাহর সামনে ছোটো হতে নাই। যে টুকটাক আমল করে আমরা মনে করি এগুলো দ্বারা জান্নাত আমার জন্য বরাদ্দ, আমি তো সেখানে কিছু পেতেই হবে, আমাকে না দিলে তো এটা তো হবে না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিশ্চিত জান্নাত, নিশ্চিত তার কামিয়াবি, তারপরে তিনি এভাবে রাতে নামাজ পড়তেন। নিশ্চিত বদরে তার বিজয়, তারপর তিনি দোয়া করছেন, হাত উত্তোলন করে কিবলামুখী হয়ে, চাদর মুবারক নিচে পড়ে গেছে। আল্লাহুম্মা আনজিজলি মা ওয়া'আদতানি, হে আল্লাহ আপনি যে ওয়াদা করেছেন বিজয় দিবেন, হে আল্লাহ দয়া করে আমাকে এই বিজয়টি আপনি দান করুন। আল্লাহুম্মা আতি মা ওয়া'আদতানি, হে আল্লাহ আপনি যে ওয়াদা করেছিলেন এই ৩১৭ জনকে আপনি বিজয় করবেন, আপনি বিজয় করে দেখান। আল্লাহুম্মা ইন তুহলিক হাযিহিল ইসাবা মিন আহলিল ইসলাম লা তু'বাদু ফিল আরদ, হে আল্লাহ এই যে ৩১৭ জনকে নিয়ে আমি বদর প্রান্তে এসেছি, মক্কার 13 বছর আর মদিনায় এসে, এটা দ্বিতীয় হিজরিতে বদর যুদ্ধ হচ্ছিল, তাহলে মদিনার 2 বছর, দ্বিতীয় বছরে এই বদর যুদ্ধ, আর মক্কার 13 বছর, মোট 15 বছর। এই 15 বছর মেহনত করে হে আল্লাহ আমি এই ৩১৭ জনকে আমি রেডি করেছি। এরা হচ্ছে আমার 15 বছরের মেহনতের ফসল, সারসংক্ষেপ। আমার ফসলটি হচ্ছে এই ৩১৭ জন। হে আল্লাহ এরা যদি আজ পরাজিত হয়ে যায়, এই জমিনে তো আল্লাহ করার মতো, আপনার ইবাদত করার মতো কেউ নেই। এই সকল শব্দ দিয়ে তিনি আল্লাহ নিকট চাচ্ছিলেন, অথচ আগে আল্লাহ বলেছেন আপনি কি হবেন? বিজয়ী হবেন। এভাবে কাকুতি মিনতি করার পরে আল্লাহ তাআলা ঐতিহাসিকভাবে বদর প্রান্তে মুসলমানদেরকে বিজয় দান করলেন। তার সময় তো ভাইরা, আল্লাহর নিকট চাওয়ার, আল্লাহর নিকট ফরিয়াদ করার, দোয়ার অন্যতম আদব হচ্ছে কাকুতি মিনতি করা। তাই কবি আবু নওয়াস বলেন, ইয়া রব্বি ইন আযমাত যুনুবি কাসরাতান ফালাকাদ আলিমতু বিআন্না আফওয়াকা আযমু। আল্লাহর নিকট ফরিয়াদ করছেন, আল্লাহর নিকট কাতর কণ্ঠে বলছেন, হে রব আমি জানি আমার অনেক গুনাহ। এই সকল ভাষায় আল্লাহর নিকট চাইলে আল্লাহ তাআলা খুশি হন, আর এটি আল্লাহর অনেক পছন্দ দোয়া, আল্লাহর অনেক প্রিয় ভাষা। সেটা হচ্ছে কি, ইয়া রব, হে আমার রব, ইন আযমাত যুনুবি কাসরাতান, আমার গুনাহ যদি খুব বেশি হয় আর আমি স্বীকার করি হে আল্লাহ আমার অনেক গুনাহ, ফালাকাদ আলিমতু বিআন্না আফওয়াকা আযমু, আমি জানি যে আমার অনেক গুনাহ, তবে আমি এটাও জানি যে আমার গুনাহ যত বেশি হোক না কেন তোমার দয়া এর চেয়ে বেশি। ইন কানা লা ইয়ারজুকা ইল্লা মুহসিনুন ফাবিমান ইয়ালুযু ওয়া ইয়াস্তাজিরুল মুজরিমু, হে আল্লাহ আপনার নিকট চাওয়ার জন্য যদি মুহসিন হতে হয়, নেককার হতে হয়, তাহলে আমার মতো অপরাধী তার নিকট যাবে। এরকম নিজেকে অপরাধী, নিজেকে নাফরমান, নিজেকে ছোট, নিজেকে আল্লাহর সামনে বান্দা, আব্দ, দাস, গোলাম হিসেবে আল্লাহর সামনে পেশ করতে হবে। হে আল্লাহ বড় বড় যারা আপনার প্রিয় বান্দা, নবী, ওলি, বুজুর্গ, সাহাবা, তাবেঈন, শুধু তারাই যদি আপনার নিকট চাইতে পারে, তো আমি যে উঠতে বসতে চলতে ফিরতে গুনাহ করি, আমার জন্য যদি আপনি দরজা বন্ধ করে দেন, তাহলে আমি কার নিকট যাব? আদউকা রাব্বি কামা আমারতা তাদাররুআন ফাইযা রাদাততা ইয়াদি ফামান যা ইয়ারহামু, হে আমার রব আমি আপনার নিকট তাদাররুআন, বিনয়ের সাথে আমি আপনার নিকট কাতর কণ্ঠে চাচ্ছি, আপনি যদি আমার হাত ফিরিয়ে দেন আর কে আমার উপর দয়া করবে? মালি ইলাইকা ওয়াসিলাতুন ইল্লার রাজা ওয়া জামিলু আফউকা সুম্মা ইন্নী মুসলিমু, আমার শুধু একটাই ওসিলা,
একটাই মাধ্যম আপনার নিকট চাওয়ার, সেটি হচ্ছে আমার আশা যে আপনি আমাকে ফেরত দিবেন না, আপনি ক্ষমা করে দিবেন। আর আমি মুসলিম, হেল আমি কাফির না, আমি কোনো আপনাকে অস্বীকার করছি এমন না। আমি অনেক গুনাহগার, তবে গুনাহগার যত বড় হই না কেন এতটুকু তো আমার আছে যে আমি কালিমা পড়েছি, আমি তো মুসলমান, আমি তো আপনাকে স্বীকার করছি, এটার ওসিলা হলে আপনি আমাকে মাফ করে দেন। এভাবে আল্লাহর নিকট চাইলে আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করেন। তাহলে সবসময় কাকুতি মিনতি করা, বিশেষ করে নামাজের সময়, বিশেষ করে দোয়ার সময়, বিশেষ করে 3 নম্বর হচ্ছে জিকিরের সময়। সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই জিকিরগুলো মন থেকে পড়তে হবে। নামাজের পর জিকির করে আবার গল্প করে সালাম দিচ্ছে, সালামের জবাব নিচ্ছে জিকিরের মাঝখানে, হাসাহাসি করে মস্কারি করে, এগুলো জবান দ্বারা জিকির, মন থেকে জিকির নয়, কলব থেকে জিকির নয়। জিকির কীভাবে করবেন? ওয়াযকুর রাব্বাকা ফী নাফসিকা তাদাররুআন ওয়া খীফা। আল্লাহ তাআলা বলেন বিনয়ের সাথে মন থেকে কাকুতি মিনতি করে সংগোপনে জিকির করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিকিরের শব্দগুলো দেখেন, কানা ইযা রাকা'a, সহিহ মুসলিমে এসেছে, যখন তিনি রুকুয়ে যেতেন এই জিকিরটি তিনি করতেন, আল্লাহুম্মা লাকা রাকা'তু, হে আল্লাহ আপনার জন্য আমি রুকু করেছি, ওয়া বিকা আমানতু, আপনার উপর আমি ঈমান এনেছি, ওয়া লাকা আসলামতু, আপনার সামনে আমি আত্মসমর্পণ করেছি, খাশা'a লাকা সামঈ ওয়া বাসারি, আপনার সামনে আমার শ্রবণ, আমার দর্শন বিনয় হয়েছে, ওয়া মুখী, আমার ব্রেইন আপনার সামনে নত হয়েছে, ওয়া আযমি, আমার হাড় হাড্ডি আপনার সামনে নত হয়েছে, ওয়া আসাবি, আমার রগ, আমার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, প্রত্যেকটা অংশ আপনার সামনে বিনয় হয়েছে। এভাবে নিজেকে বিনয় করা, আল্লাহর সামনে ছোট করা। তারপর ইনদা তিলাওয়াতিল কোরআন, কোরআন তিলাওয়াতের সময় এই অনুভূতি সৃষ্টি করা যে এই কালামটি কোনো মানুষের নয়, এটি ফেসবুক নয়, এটি পেপার পত্রিকা নয়, এটা কোনো ম্যাগাজিন নয়, আমি কোরআন তিলাওয়াত করছি, আমি কোরআনের তিলাওয়াত শুনছি, রবের কালাম। এই অনুভূতি নিয়ে কোরআন পড়া, কোরআন শোনা। বাইহাকিতে এসেছে আব্দুল্লাহ বিন উরওয়া বিন জুবাইর, তিনি তার দাদি আসমা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করলেন। তার দাদি আসমা রাদিয়াল্লাহু আনহা সাহাবিয়া ছিলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, আমাদের আম্মাজার উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার বোন ছিলেন। তো আসমা রাদিয়াল্লাহু আনহাকে তার নাতি আব্দুল্লাহ বিন উরওয়া বিন জুবাইর প্রশ্ন করলেন, কাইফা কানা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা সামি'উল কুরআন, সাহাবায়ে কেরামদের সামনে যখন কোরআন তিলাওয়াত করা হতো, তারা যখন কোরআন শুনতেন তাদের অবস্থা কেমন হতো? তিনি বললেন, তাদমাউ আয়ুনহুম, তাদের চোখ থেকে অশ্রু বের হতো, ওয়া তাকশাইরু জুলুদুহুম, তাদের চামড়া বিনয় হতো, বিগলিত হতো, কেঁপে উঠতো আল্লাহর ভয়ে, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর কম্পিত হতো, চামড়া বিগলিত হতো, চক্ষু থেকে পানি বের হতো। এভাবে আল্লাহর কালাম শোনার পর আপনার ভিতরে এই অনুভূতি আসতে হবে। তিলাওয়াত চলছে, আপনিও হাসছেন, গল্প করেছেন, এই ধরনের বান্দাকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। আর আরেকটি হচ্ছে আল্লাহ তাআলা পছন্দ করেন বান্দা বিশেষ করে এই অবস্থায় বিনয় হোক, সেটা হচ্ছে বিপদের সময়। কারো জীবনে শুধু সুখ নাই, কারো জীবনে শুধু দুঃখ নেই, কিন্তু মানুষের একটা অভ্যাস হচ্ছে বেশি সুখ হলে, বেশি আরাম হলে, একের পর এক আপনার শুধু কাতারে আসার পর থেকে আপনার কোনো বিপদই হয় নাই, দেখবেন অটোমেটিক আপনার আচরণ চেঞ্জ হয়ে যায়। আসার পরে আপনার কাজ হয়ে গেল, একামাও লেগে গেল, লাইসেন্সও হয়ে গেল, প্রমোশনও হয়ে গেল। তারপর আপনি চিন্তা করেন সময়টা কাজে লাগাই, সন্ধ্যায় আপনি একটা দোকান দিলেন, ওখানেও আপনার উন্নতি হচ্ছে। চিন্তা করেন এক দোকানের তো হচ্ছে না, 2 দোকান, 3 দোকান, 5 দোকান, যেখানে হাত দেয় শুধু আপনার উন্নতি হচ্ছে। আস্তে আস্তে দেখবেন আপনার চেহারা চেঞ্জ হয়ে যায়, ফেস চেঞ্জ হয়ে যায়, ব্যবহার আপনার অন্যরকম হয়ে যায়, মানুষকে সময় দেওয়ার ওখানে আপনার ওই ধরনের মন মানসিকতা থাকে না। আর যদি বিপদের পর বিপদ থাকে, তখন অটোমেটিক মানুষ একটু বিনয় হয়, মনটা একটু সংকুচিত হয়ে যায়, ছোটো হয়, এটা মানুষের অভ্যাস। তো আল্লাহ তাআলা মাঝে মধ্যে সকল বিপদ আপদ দেন যাতে করে এই বান্দাটা একটু আল্লাহর দিকে ফিরে আসে। উন্নতি হচ্ছে আপনার, কখনো কোনো অবনতি হয় নাই, বিপদ আপদ হয় নাই। আল্লাহ বিপদটা দিয়েছেন একটু আপনাকে আল্লাহর দিকে ফেরানোর জন্য। ওয়ালাকাদ আরসালনা ইলা উমামিন মিন ক্বাবলিকা ফাআখাযনাহুম বিল বাসাই ওয়াদ দাররাই লাআল্লাহুম ইয়াতাদাররাউন। আল্লাহ তাআলা বলেন, হে নবী, এই যে মক্কাবাসীকে ওখানে আমি 7 বছর টানা দুর্ভিক্ষ দিলাম, শুধু এদেরকে নয়, আপনার আগেও আমি যাদেরকে পাঠিয়েছি, এই মাহফিলে আমি একাধিকবার এটা বলেছি,
ফিরাউনের উপর আল্লাহ তাআলা কত ধরনের এই ধরনের বিপদ আপদ দিয়েছেন, উকুন দিয়েছেন, রক্ত দিয়েছেন, ফড়িং দিয়েছেন, বন্যা দিয়েছেন। এই বিপদগুলো কেন দিয়েছেন? যাতে করে একটু আল্লাহমুখী হোক। এই ধরনের ফড়িং, এই ধরনের উকুন আমার আপনার জীবনেও আসে। মশার কারণে ডেঙ্গু হয়েছে, অদৃশ্য এক ভাইরাসের কারণে করোনা হয়েছে। এগুলো আল্লাহ তাআলা কেন দিয়েছে? যাতে করে এই বান্দাগুলো বেশি আল্লাহ থেকে দূরে চলে গেছে, একটু মানুষকে আল্লাহর দিকে ফেরানোর জন্য। ফাআখাযনাহুম বিল বাসাই ওয়াদ দার। আল্লাহ বলেন যখন মানুষ বেশি বিমুখ হয়ে যায় তখন তাকে শারীরিকভাবে বিভিন্ন বিপদ আপদ, অর্থনৈতিকভাবে বিপদ আপদ। অর্থনৈতিকভাবে আপনার সবসময় একটার পর একটা আপনার অভাব লেগেই থাকে। একসময় অনেক ছিল, এখন শুধু অভাব আর অভাব। কেন এই বিপদ আপদ? আল্লাহ বলেন লাআল্লাহুম ইয়াতাদাররাউন। এই বিপদ আপদ আল্লাহ দিয়েছেন, আল্লাহ চান আপনি একটু আল্লাহর সামনে সাজদা করেন, একটু আল্লাহর নিকট চান, যেরকম চেয়েছিলেন হযরত ইউনূস আলাইহিস সালাম। এই পৃথিবীতে ইউনূস আলাইহিস সালামের মতো বিপদে কেউ পড়ে নাই, পড়বেও না। আপনি কত বড় বিপদে পড়েছেন, যত বড় বিপদে হন আপনি পড়েন না কেন? আশপাশে লোক ছিল, ডেকেছেন, বা আপনি মোবাইলে ফোন করেছেন, বা আশা করা যায় চিৎকার দিলেও কেউ শুনবে। ইউনূস আলাইহিস সালাম একা এক দুজন মানুষ, সাথে কেউ নেই, মাছের পেটে আটকা পড়েছেন। চিন্তা করেন, ওখানে কোনো নেটওয়ার্ক নেই। চিৎকার করলেও গলা ফাটিয়ে যদি চিৎকার করেন, আশপাশে কোনো মানুষই নেই। যারা তাকে ফেলেছিল ওই নৌকা এখান থেকে চলে গেছে। ফানাদা ফিয-যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনায-যালিমিন। আল্লাহ তাআলা বলেন ত্রিবিধ অন্ধকারে, তিনটি অন্ধকারে ইউনূস আলাইহিস সালাম আল্লাহর নিকট ফরিয়াদ করলেন। এটি আল্লাহর অনেক পছন্দ। ইউনূস আলাইহিস সালাম যেরকম আল্লাহর নিকট চেয়েছেন, তিনি বুঝেছেন এখন আমার আর কোনো রাস্তা নেই। আপনার ভিতর এই অনুভূতি আসতে হবে, হে আল্লাহ, এই বিপদে এখন যে আমি পড়লাম, আমি যে অসুস্থ হলাম, বা আমার ছেলে অসুস্থ হলো, বা আমার স্ত্রী অসুস্থ হলো, বা এই যে আমার চাকরি চলে গেল, এই বিপদ থেকে বাঁচানোর আমার আর কোনো রাস্তা নেই। লা ইলাহা ইল্লা আনতা। আপনি ছাড়া কোনো ইলাহ নেই, মাবুদ নেই, মাওলা নেই, অভিভাবক আমার নেই। সুবহানাক, আপনি পবিত্র। এই বিপদে আপনি ফেলেছেন, আপনি জানেন বিষয়টা এমন নয়। সুবহানাক, আপনি পবিত্র, আপনার কোনো দোষ নেই। দোষটা কার? ইন্নী কুনতু মিনায-যালিমিন। আমি জুলুম করেছি, আমার অপরাধের কারণে আমি জীবনে কত নামাজ আমি ছেড়েছি। আর যিনি যত বড় নামাজি হন না কেন, কোনো না কোনো ওয়াক্ত কাজা হয়েছে, কাজা না হোক জামাত তো কাজা হয়েছে, দেরিতে এসেছি। তারপর রোজার ক্ষেত্রে রোজা রেখে গুনাহ করছি, গীবত করছি, চুগলখড়ি করছি, মিথ্যা কথা বলছি, গুনাহ করেই যাচ্ছি। হে আল্লাহ, এই বিপদটি আমার গুনাহের কারণে হয়েছে। ইন্নী কুনতু মিনায-যালিমিন। এভাবে কাকুতি মিনতি করে দোয়া করলে আল্লাহ বলেন ফাস্তাজাবনা লাহু, সঙ্গে সঙ্গে আমি ইউনূস আলাইহিস সালামের দোয়া কবুল করেছি। মাছের পেটে যাওয়ার পর পৃথিবীতে ফিরে এসেছে, এটা তো কল্পনার বাহিরে, এটা তো হতেই পারে না। কিন্তু যেটা হতেই পারে না সেটা আল্লাহ তাআলা করে দেখিয়ে দিয়েছেন। ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম। আল্লাহ বলেন এই দুঃখ থেকে, দুর্দশা থেকে, গাম বলা হয় টেনশন থেকে, সবচেয়ে বড় বিপদ থেকে আমি ইউনূস আলাইহিস সালামকে বাঁচিয়েছি। হে আল্লাহ, এটা শুধু ইউনূসের জন্য খাস। আল্লাহ বলেন ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন। শুধু ইউনূস আলাইহিস সালামকে নয়, কিয়ামত পর্যন্ত এই দোয়া পড়ে ইউনূস আলাইহিস সালামের এই হালতে যদি কেউ আমার নিকট চায়, ঈমানদারদেরকে আমি এভাবে বাঁচাই। সুবহানাল্লাহ। আপনাকে আল্লাহ বাঁচাবেন, আপনি নিরাশ হচ্ছেন কেন? এখন আল্লাহর নিকট চাওয়ার সময়, এখন আল্লাহর কাছ থেকে চেয়ে নেয়ার সময়। নিয়ে অনেকে ধন্য হয়ে গেছে, আর অনেকে এখন ধন্য হচ্ছে। জাহান্নাম ওয়াজিব হয়ে গেছিল, চেয়ে এখন সে জান্নাতি হয়ে গেছে। গুনাহগার ছিল, গুনাহ মুক্ত হয়ে গেছে। এরকম কত ধরনের মানুষ মুক্ত হচ্ছে। প্রিয় ভাইরা, বৃষ্টি বন্ধ কেন হয়? আসমান থেকে পানি আসা বন্ধ কেন হয়? হাদিসের মধ্যে এসেছে এটি গুনাহের কারণে, এবং বিশেষ করে যাকাত বন্ধ করার কারণে। মা মানাআ কওমুন যাকাতা আমওয়ালিহিম ইল্লা মুনিউল কাতরা মিনাস সামা। তাহলে অনাবৃষ্টি, বৃষ্টি নাই, ফসল বন্ধ, দ্রব্যমূল্য বাড়লো, দুর্ভিক্ষ হলো, মানুষের অভাব অনটন আসলো। এটার মূল হচ্ছে বৃষ্টি বন্ধ হওয়া। আর বৃষ্টির মূল কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যাকাত বন্ধ করা। লাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম। কোনো কওম যখন যাকাত বন্ধ করে, তারা এই দিকে যাকাত বন্ধ করলে হিসাব করছে শতে আড়াই, তার মানে আড়াই আমার কমে যাচ্ছে। আপনি আড়াই এদিকে কমালেন, ওইদিকে আল্লাহ বৃষ্টি বন্ধ করে আপনার পুরো 100টাই আল্লাহ তাআলা শেষ করে দিলেন। এখন এই বৃষ্টিটি আবার আনার সিস্টেমটা কি, সেটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। এটার জন্য একটি আলাদা নামাজ আছে, এটাকে বলে সালাতুল ইস্তিসকা, আল্লাহর নিকট বৃষ্টি পানি চাওয়ার নামাজ। এই নামাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে যেতেন? আমরা গুনাহ করেছি,
গুনাহের কারণে বিপদ এসেছে, বৃষ্টি রহমত বন্ধ হয়ে গেছে, এখন আল্লাহর নিকট চাইব কীভাবে? নাসাইতে এসেছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন সালাতুল ইস্তিসকায়, আল্লাহর নিকট রহমত চাচ্ছেন, পানি চাচ্ছেন, বৃষ্টি চাচ্ছেন। এখন গিয়ে কীভাবে বলেছেন, হে আল্লাহ পানি দিলে দেও, না দিলে সমস্যা না, আমাদের ব্যবস্থা আছে, বিকল্প আমাদের পদ্ধতি আছে, এরকম না। তিনি আল্লাহর নিকট চেয়েছেন মুতাবাদ্দিলান, বৃষ্টির জন্য দোয়া করতে তিনি বের হয়েছেন অত্যন্ত সাধারণ পোশাক পরে, দামি পোশাক, বেশি চাকচিক্যময় পোশাক না, একবার সাদা এবং সাধারণ পোশাক, মুতাওয়াদিআন, বিনয় হয়ে, মুতাদাররিআন, নম্রতা অবলম্বন করে, আল্লাহর নিকট কাকুতি মিনতি করে করে তিনি ঘর থেকে বের হলেন। ফাজালাসা আলাল মিনবার, এই কাকুতি মিনতি করে করে তিনি একবারে ঈদগাহ পর্যন্ত গেলেন এবং মিনবার পর্যন্ত তিনি উঠলেন। তারপর আজকাল যেরকম লম্বা বক্তব্য, তিনি কোনো লম্বা বক্তব্য দেন না, ফালাম ইয়াখতুব খুতবাতাকুম হাদি, তিনি লম্বা বক্তব্য, ভাষণ, খুতবা না দিয়ে শুধু দোয়া এবং কাকুতি মিনতি করছিলেন, হে আল্লাহ পানি দাও, হে আল্লাহ বৃষ্টি নাজিল করো। লাম ইয়াজাল ফিদ দুআ ওয়াত তাদাররু ওয়াত তাকবীর, তাকবীর, দোয়া এবং কাকুতি মিনতি এটাই তিনি বেশি করেছেন। তার মানে একটা বিপদ আসলো, দুর্ভিক্ষ আসলো, বৃষ্টি বন্ধ হলো বা বৃষ্টি বেশি হয়ে গেল, যার ফলে বন্যা হয়। পানির এক নাম হচ্ছে জীবন, আরেক নাম হচ্ছে মরণ। বন্ধ হয়ে গেলে দুর্ভিক্ষ, আর বেশি হলে বন্যা। যে কোনো কারণে বিপদ আসলো, করণীয় কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাচ্ছেন, তখন আল্লাহর নিকট কাকুতি মিনতি করে আল্লাহর নিকট চাইতে হবে। সূর্য হচ্ছে আল্লাহর রহমত, চাঁদ হচ্ছে আল্লাহর রহমত, যেরকম পানি রহমত, কিন্তু লিমিটে থাকতে হবে। পানি বেশি হলেও বিপদ হয়, কম হলেও বিপদ হয়। সূর্য এবং চাঁদ আল্লাহর রহমত, কিন্তু এই সূর্য দ্বারাও মাঝে মধ্যে আল্লাহ তার বিপদ দিয়ে থাকেন, যেটাকে সূর্য গ্রহণ বলা হয়, চাঁদ গ্রহণ বলা হয়, খুসুফুশ শামস, কুসুফ। এই সময় কি করতে হয়? ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জামানে একবার এরকম সূর্যগ্রহণ হয়েছিল। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করলেন? সালাতুল খুসুফ, একটি নামাজ আছে, ওই নামাজের জন্য সবাইকে ডাকলেন, আর লম্বা লম্বা রাকাত, কিরাত, রুকু, সুজুদ, আল্লাহর নিকট চাওয়া, হে আল্লাহ এই বিপদে আমরা পড়েছি, বিপদ থেকে আপনি আমাদেরকে বাঁচান। ফাইদা রাআইতুম মিনহা শাইআন ফাসাল্লু ওয়াদউল্লাহ হাত্তা ইউকশাফা মা বিকুম। সহিহ মুসলিমে এসেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোনো এই ধরনের সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ বা হঠাৎ মৌসুম চেঞ্জ হয়ে গেল, আসমান বেশি কালো হয়ে গেল, বন্যা এসেছে, ভূমিকম্প হয়েছে, ভূমিধস হয়েছে, আগুন লেগে গেল, অশান্তি, অস্থিরতা, এই ধরনের কোনো একটি বিপদ যখন সামনে আসবে, এটা আল্লাহর পক্ষ থেকে বিপদ এসেছে, শাস্তি হতে পারে, আল্লাহর নিকট চাও, হাত্তা ইউকশাফা মা বিকুম, আল্লাহ তাআলা যেন এই বিপদটি দূর করেন। এটা আল্লাহ তাআলা মাঝে মধ্যে আপনার এই কাতর কণ্ঠটি শোনার জন্য, হে আল্লাহ বাঁচাও, এই আওয়াজটি শোনার জন্য মাঝে মধ্যে আল্লাহ তাআলা বিপদটা দেন। এবং ইস্তিগফারের মধ্যে শ্রেষ্ঠ ইস্তিগফার এক দোয়াকে বলা হয়েছে সাইয়্যিদুল ইস্তিগফার। যত ইস্তিগফার আছে এর মধ্যে সর্বোত্তম ইস্তিগফার হচ্ছে এই দোয়া। কেন? কারণ এই দোয়ার মধ্যে বান্দা আল্লাহর রুবুবিয়ত স্বীকার করছে, আল্লাহর বড়ত্ব স্বীকার করছে, আর নিজের দুর্বলতা, নিজের অসহায়ত্ব স্বীকার করছে। যে দোয়ার মধ্যে নিজের অসহায়ত্ব বেশি স্বীকার করবেন, ওই দোয়াটি আল্লাহর নিকট বেশি প্রিয়। সাইয়্যিদুল ইস্তিগফার, ইস্তিগফারের সর্বোত্তম দোয়া কোনটি? বুখারী মুসলিমে এসেছে, আল্লাহুম্মা আনতা রাব্বি। দেখেন আপনি কীভাবে স্বীকার করছেন, হে আল্লাহ আপনি আমার রব, লা ইলাহা ইল্লা আনত। এটা হচ্ছে কাকুতি মিনতি, এটি হচ্ছে আল্লাহর সামনে বিনয় হয়ে আল্লাহর নিকট চাওয়া। চাওয়াটা একবারে শেষে, ফাগফিরলি, মাফ করো, এটা একবারে শেষে। চাওয়ার আগে এই পুরা শব্দগুলো হচ্ছে কাকুতি মিনতি করা। হে আল্লাহ আপনি আমার রব, আপনি ছাড়া কোনো সত্য মাবুদ নেই। খালাকতানি, আপনি আমাকে সৃষ্টি করেছেন, পয়দা করেছেন। খালাকতানি ওয়া আনা আবদুক, আপনি আমার স্রষ্টা, আমি আপনার আবদ, আমি আপনার বান্দা, আমি আপনার গুলাম, আমি আপনার দাস, আমি কিছুই না। ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু, হে আল্লাহ আমি আপনার সাথে যে ওয়াদা করেছি যে আমি আপনার হুকুম মানব, আপনি মুনিব, আমি গুলাম, মাস্তাতা'তু, যতটুকু আমার সাধ্য আছে আমি চেষ্টা করছি। 5 ওয়াক্ত নামাজ, সিয়াম, আপনার যত হুকুম আছে আমি মানার চেষ্টা করছি, কিন্তু হে আল্লাহ আমার অনেক গুনাহ হয়ে যাচ্ছে, ত্রুটি হয়ে যাচ্ছে। আউযু বিকা মিন শাররি মা সানাতু, অনেক ত্রুটি হয়ে যাচ্ছে, হে আল্লাহ আমি আপনার নিকট পানাহ চাচ্ছি। আমি যত গুনাহ করেছি এই গুনাহের অনিষ্টতা থেকে আমি আপনার নিকট পানাহ চাচ্ছি, চেষ্টা করছি, কিন্তু আমার অনেক নাফরমানি হয়ে যাচ্ছে, ত্রুটি হয়ে যাচ্ছে। আবু উলাকা বিনি'মাতিকা আলাইয়া, একদিকে আমি নাফরমানি করেছি, অন্যদিকে আপনি আমাকে দিয়ে যাচ্ছেন, হে আল্লাহ আমি স্বীকার করছি আপনার অসংখ্য অগণিত নিয়ামত আপনি আমার উপর দিয়ে যাচ্ছেন, আমার উপর যত নিয়ামতগুলো সব আপনার। ও আবু উবিদাম্বি, হে আল্লাহ আমার যে অনেক গুনাহ হয়ে যাচ্ছে,
এই চোখ তুমি দিয়েছো দেখার জন্য, কিন্তু এই চোখ দ্বারা আমি কয়টা ভালো জিনিস দেখেছি। হে আল্লাহ, তোমার দেয়া এই দৃষ্টিশক্তি দ্বারা রাত দিন 24 ঘন্টা শুধু আমি খারাপ জিনিসই বেশি দেখছি। তুমি আমাকে অফুরন্ত একটি খনি দিয়েছো যেটা শেষ হচ্ছে না, সারা জীবন শুনেই যাচ্ছে, কিন্তু কয়টা জিনিস আমি ভালো শুনি, শুধু খারাপ জিনিস আমি শুনি। হে আল্লাহ, তুমি আমাকে ব্রেন দিয়েছিলে ভালো জিনিস ভাবার জন্য, কিন্তু এই ব্রেন দ্বারা শুধু আমি খারাপ এবং মন্দ জিনিস আমি শুধু চিন্তা করছি। একটা জিনিস আপনি একবার, দুইবার, তিনবার দেখতে পারেন, লিমিট থাকে, কিন্তু আল্লাহ আমাদেরকে একটা খনি দিয়েছেন যেটা আনলিমিটেড, দেখেই যাচ্ছেন, দেখা শেষ হয় না। সুবহানাল্লাহ, কত বড় নিয়ামত। কোনো ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে বিল নিতে আসে না। অনেক দেখেছেন 100 বার দেখলে 2 রিয়াল দিতে হবে, 10 রিয়াল দিতে হবে না। অফুরন্ত নিয়ামত, এগুলো আমরা ভাবি না। দেখেই যাচ্ছি, দেখার পর দেখা, শুনেই যাচ্ছি, শোনার পর শোনা, ভেবেই যাচ্ছি, ভাবার পর ভাবা। হে আল্লাহ, এই সকল নিয়ামত আমি স্বীকার করছি। ও আবু উবিদাম্বি, আমার গুনাহগুলো স্বীকার করছি। এখন আমার চাওয়াটা কি? ফাগফিরলি, অতএব আপনি আমাকে মাফ করুন। ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত, কারণ আপনি ছাড়া গুনাহ মাফকারী আর কেউ নেই। এটি হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। কারণ বান্দা এখানে নিজেকে ছোট দুর্বল হিসাবে পেশ করছে। আমি যে না চিজ, আমি যে কিছুই না, আর আল্লাহ যে সব কিছু, আল্লাহ যে আমার রব, এটি বান্দা স্বীকার করছে। এভাবে আল্লাহ তাআলা বলেন, যখন আমি এদেরকে বিপদ আপদ মাঝে মধ্যে দেই যাতে করে এরা আমার নিকট ফিরে আসে, কিন্তু ফিরে আসে না। বিপদ দেই, আরও অহংকারী হয়, আরও বড় বিপদ দেই, আরও বড় অহংকারী হয়। করতে করতে একসময় আমি কী করি? একেবারে পতন ঘটিয়ে দিই, একেবারেই সমূলে শেষ করে দেই। হাত্তা ইযা ফাতাহনা আলাইহিম বাবান যা আযাবিন শাদীদিন ইযা হুম ফীহি মুবলিসুন, অবশেষে, পরিশেষে যখন আমি তাদের জন্য কঠিন শাস্তির দ্বার খুলে দিলাম, তখন তারা হতাশ হয়ে যায়, আশাহত হয়ে যায়। এতদিন আল্লাহ টুকটাক বিপদ দিয়েছিলেন, বান্দাটা ফিরে আসুক। যখন দেখেন যে এর দ্বারা হবে না, একে বিপদ দিলে লাভ নেই, নিয়ামত দিলেও লাভ নেই, সবরও নেই, শুকরিয়া নাই, নষ্ট একটা সদস্য, নষ্ট একটা অংশ, নষ্ট একটা অঙ্গ, একে রেখে কোনো লাভ নেই, একে সরে যেতে হবে। ফাতাহনা আলাইহিম বাবান যা আযাবিন শাদীদ, আল্লাহ বলেন এখন কঠিন শাস্তির দরজা খুলে দিই। এখন যেখানে হাত দিয়ে শুধু বিপদ। ঘরে ঢুকে স্ত্রী অসুস্থ, কী হয়েছে? ক্যান্সার। মেয়ের কী হয়েছে? কিডনি নষ্ট হয়েছে। ছেলের কী হয়েছে? ব্রেন স্ট্রোক হয়েছে। দোকানে যায়, আগুন লেগে গেছে। গাড়িতে উঠে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। বাবান, আমি দরজা খুলে দেই, যা আযাবিন শাদীদ, কঠিন শাস্তি। এখন আল্লাহ পক্ষ থেকে পতন শুরু হয়েছে। বন্ধুকে ফোন দিয়ে বাঁচানোর জন্য সে বলে, আই এম সরি, এখন আমি তোর পাশে দাঁড়াতে পারবো না। যত পরিচিত আছে সবাই তখন পর হয়ে যায়। তাফসীর জালালাইন এসেছে হুয়া ইয়াউমু বাদরিন বিল কাতলি, এখানে উদ্দেশ্য হচ্ছে মক্কাবাসীর বদরের কথা। বদরে তাদের নিহত হয়ে শেষ হয়ে যাওয়ার আগে আল্লাহ অনেক চান্স দিয়েছিলেন, নবীকে দেখো, তার কথা শোনো, মানো। তো যখন দেখলেন এদেরকে সময় দিলে আর সমস্যা, এরা সুযোগের অপব্যবহার করে, তখন আল্লাহ তাআলা চিরতরে তাদেরকে বদর প্রান্তে শেষ করে দিলেন। অতএব এখানে উদ্দেশ্য হচ্ছে এমন শাস্তি যেখানে সমস্ত রকমের সুখ স্বাচ্ছন্দ্য শেষ হয়ে যায়, সমস্ত প্রকার আশা আকাঙ্ক্ষা ছিন্ন হয়ে যায়। ইদা হুম ফীহি মুবলিসুন, তখন বান্দা একবারে নিরাশ হয়ে যায়, হতাশ হয়ে যায়, আশাহত হয়ে যায়। তারা কি করবে তা নির্ধারণ করতে সক্ষম হবে না। অতএব আমার আপনার জীবনে অনেক সময় টুকটাক বিপদ, ছোটোখাটো বিপদ আল্লাহ তাআলা দেন যাতে করে বান্দাটা ফিরে আসে। কিন্তু যখন দেখেন এই বান্দাকে বিপদ দিলেও লাভ নেই, সুখ দিলেও লাভ নেই, তখন আল্লাহ তাআলা মাঝে মধ্যে কাফির মুশরিকদেরকে যেরকম ধ্বংস করেছেন, এই নাফরমান বান্দাদেরকে আল্লাহ এভাবে চিরতরে শেষ করে দেন। তোর কাতর কণ্ঠ আমার শোনারই দরকার নাই, কারণ তুই কখনো আমার নিকট ফরিয়াদ করবি না, এটা আমার জানা হয়ে গেছে। প্রিয় ভাইরা, আজকের আলোচনা থেকে যেটা আমরা জানলাম বুঝলাম, সেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান যে তার বান্দা বান্দার মতো থাকবে, বান্দা বান্দার মতো আল্লাহর নিকট চাইবে, ফরিয়াদ করবে, আল্লাহর নিকট কাকুতি মিনতি করবে, বিনয় হয়ে আল্লাহর নিকট দোয়া করবে, তার মনের আশা আল্লাহর নিকট পূরণ করার জন্য চাইবে। এবং এই চাওয়ার জন্য আল্লাহ তাআলা বিশেষ এই মৌসুম আমাদেরকে দিয়েছেন। এই সময় অনেকে চেয়ে তাদের অনেক মনের আশা পূরণ করে ফেলছে। সে কাফেলে আমি আপনি কেন শরিক হব না? সেই লাইনে আমি আপনি কেন দাঁড়াবো না? যে লাইনে মানুষ দাঁড়িয়ে জান্নাতি হয়ে যাচ্ছে, রহমত প্রাপ্ত হচ্ছে, জাহান্নাম থেকে বাঁচছে, নিঃসন্তানরা সন্তান পাচ্ছে, রিজেকে যাদের সংকট তার আল্লাহর নিকট চেয়ে তাদের ভাগ্য খুলে ফেলছে। এই রাতগুলো আল্লাহর নিকট চাওয়ার সময় মানুষের নিকট আমরা অনেক চেয়েছি, ফেসবুকে আমরা অনেক শেয়ার করেছি, বন্ধুবান্ধবদেরকে আমরা অনেক বলেছি, এই কয়েক রাত আল্লাহর নিকট চাই,
এই কয়েক রাত একটু বেশি করে আল্লাহর নিকট বলি, অবশ্যই আল্লাহ তাআলা আমাদের মনের আশা পূরণ করবেন। অসম্ভবকে যেরকম আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন, ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে বের করে দিয়েছেন, আমাকে আপনাকে এই ধরনের আপনি যত কঠিন মাছের পেটে হন না কেন, আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে বের করতে পারেন। এই ইয়াকিনে আমরা আল্লাহর নিকট চাইব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বলার চেয়ে শোনার চেয়ে বেশি আমল করার তৌফিক দান করুন। আমাদের মধ্যে যার যে পেরেশানি আছে আল্লাহ তাআলা পেরেশানি মুক্ত করুন। যারা অসুস্থ আছেন আল্লাহ তাআলা সুস্থ করে দেন। এই দেশকে এবং গোটা মুসলিম বিশ্বকে আল্লাহ তাআলা নিরাপদ রাখুন, শান্তিতে রাখুন, হেফাজত করুন। আসমান, জমিন, জলপথ, আকাশপথ এবং ঈশ্বরপথ, সব পথগুলোকে আল্লাহ তাআলা হেফাজত রাখুন, নিরাপদে রাখুন। আমাদেরকে, আমাদের জান মাল, আমাদের পরিবার পরিজন সবাইকে আল্লাহ তাআলা শান্তিতে, হেফাজতে, নিরাপদে রাখুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।